আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের জীবনের হায়াত যখন শেষ হয়ে যাবে, তার জীবনের প্রদীপ যখন নিভে যাবে, মানুষ যখন আর মানুষ থাকবে না, লাশ হয়ে যাবে, মানুষের হায়াতের জিন্দেগির শেষ দিন যখন চলে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মাউত ফেরেশতাকে পাঠাবে, যা ওই ব্যক্তির জীবন শেষ হয়ে গেছে তার কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত ওই ব্যক্তির কাছে চলে আসবে এবং ওই ব্যক্তির জীবনকে, জানকে, রূহকে মালাকুল মাউত বের করে নিয়ে নেবে। তখন বুঝে আসবে দুনিয়ার মূল্য কেমন ছিল, আখিরাতের মূল্য কেমন, দুনিয়ার মূল্য কেমন, আখিরাতের গুরুত্ব কত বেশি হওয়ার দরকার ছিল। কবর জগতে শাস্তি হওয়ার আগে, কবর জগতে যাওয়ার আগে মৃত্যুর সময় মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। মৃত্যুটা এত ভয়াবহ, এত কঠিন, এত কঠিন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কেমন, মৃত্যুর ভয়াবহতা কেমন, মৃত্যু কি কোনো কঠিন জিনিস কিনা? এটা মিসাল দেন, বুঝায় দেন আমাদেরকে। আল্লাহ নবী বলেন, মৃত্যুর সময়ের অবস্থা হলো এমন, একটা ছাগল যদি জবাই না করে যদি একটা ছাগলকে যদি চামড়া যদি তাকে টেনে ছিলা হয়, যেমন ওই ছাগলের কষ্ট হবে, বলে একটা মানুষের ইন্তেকালের সময়, মৃত্যুর সময় তার সর্বনিম্ন অবস্থা এমন হবে। কি ভয়াবহ অবস্থা হবে! চোখের সামনে সব দৃশ্য ভাসতে থাকবে, আমার সামনে জাহান্নাম ভাসতে থাকবে, আমার সামনে জান্নাত ভাসতে থাকবে। সব কিছু আমার দুনিয়ার যত আপনজন সব আমাকে ছেড়ে চলে যাবে। দুনিয়ার আপনজন যারা আমার কাছে ছিল তারাও পর হয়ে যাবে। যে স্বামীকে স্ত্রী ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, যে স্ত্রী স্বামীকে ছাড়া চলতে পারে না, ভালো লাগে না, যে সন্তান বাবাকে ছাড়া ভালো লাগে না, বাবা সন্তানের চেহারা না দেখলে বাবার মন যখন উতাল করে, সন্তান বাবাকে ছাড়া ভালো লাগে না, সব আত্মীয় স্বজন আপনজন, আরামের বিছানা, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, সব কিছু যখন মানুষের থেকে বঞ্চিত হয়ে যাবে, ওই ব্যক্তিরা যখন লাশ হয়ে যাবে এবং তার ঘর থেকে ওই ব্যক্তিকে বের করে দিবে, কতক্ষণ রাখবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, পাড়া প্রতিবেশী আসার আগ পর্যন্ত রাখবে, তারপরে শেষ। বেশিক্ষণ রাখবে না। আমার আপনার যেখানে থাকার, যেখানে রাখার, সেখানে মানুষ আমাদেরকে রেখে দিবে, ঘরের মধ্যেও রাখবে না। শীতের রাত, কম্বল ছাড়া, আরামের বিছানা ছাড়া থাকা কত কঠিন। গরমের দিন, তীব্রতার এসি ছাড়া, পাখা ছাড়া থাকা কত কঠিন হবে। সব আরাম বুঝার পরেও দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর হবে। যার জন্য সম্পদ কামাইলাম, যার জন্য দুনিয়া খরচ করলাম, যার জন্য আমি আমার জীবনের যৌবন, আমার জীবনের সবটুকু আমি আমার সন্তান, আমার পরিবার পরিজনের জন্য আমি দিয়ে দিলাম, আজকে তারাও আমার সাথে কেমন গাদ্দারি করতেছে। আজকে তারাও আমাকে ঘরে রাখতে দেয় না। সন্তান বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, বিবিও বলে ঘর থেকে বের করো। বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে লাশের মধ্যে থেকে গন্ধ বের হবে, বেশিক্ষণ থাকার জিনিসও না। এই জন্য ঘর থেকে বের করে দাও, ঘরের মধ্যেও রাখে না। এত আদরের বিছানা, আদরের বাবা, আদরের মাকে বিছানার মধ্যেও শোয়া রাখে না, মসজিদের খাটিয়ার মধ্যে আয় না, ঘরের বাহিরে উঠানের মধ্যে রেখে দেয়। এই তো জিন্দেগির শেষ। মানুষ দেখবে, মানুষ আসবে, আমাকে দেখে সর্বশেষবারের মতো দেখে আমাকে মানুষ চলে যাবে। আর কোনো দিন কোনো মানুষের সাথেও দেখা হবে না, আর কোনো দিন আমার বেবির সাথেও দেখা হবে না, আর কোনো দিন আমার সন্তানের সাথেও দেখা হবে না। আজকে যে সম্পদ কামাইতে গিয়ে নিজের ইমানকে হারাইলাম,
যে সম্পদ কামাই করতে গিয়ে নিজের আমলকে নষ্ট করলাম, আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর হুকুমকেও মানলাম না। আমার বাবারা, চোখটা বন্ধ করে চিন্তা করুন, এই মুহূর্তে চিন্তা করুন। আপনি মনে করেন আপনার জীবন শেষ হয়ে গেছে, লাশ হয়ে গেছেন, কি অবস্থা হবে আপনি দেখতেছেন। পাড়া প্রতিবেশী আপনার জন্য কান্না করতেছে, ঘরের বিবিও কান্না করে, সন্তানগুলো কান্না করে। মাইকের মধ্যে এলান হয়ে গেছে যে অমুক ব্যক্তি অমুক জায়গার অমুক এলাকার ওই ভাই ইন্তেকাল করিয়াছেন। আগামীকাল সকালবেলা বা আগামীকাল জোহরের নামাজের পরে তার জানাজা হবে। আমরা ওই মাঠে, ঈদগাহ মাঠে সকলে উপস্থিত হয়ে যাব তার জানাজা নামাজের জন্য। আপনার জন্য কিছু মানুষ গরম পানি করার জন্য রেডি থাকবে, কিছু মানুষ বাজারে যাবে সাদা কাপড় কিনে আনার জন্য, কাফনের কাপড়। এত সুন্দর দামি দামি কাপড় পরছেন, সন্তান এটাকে দিয়ে আপনাকে কবর দিবে না। এই কাপড়টাও দুনিয়ার মধ্যে দুনিয়ার কাপড়কে রেখে দিবে। আপনার জন্য আলাদা বাজারের মধ্যে কাপড় তৈরি করা আছে। বাবা, একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন। জিন্দিগির অনেক সময় চলে গেছে, অনেক দিন চলে গেছে, অনেক মুহূর্ত চলে গেছে। আল্লাহ না করুক, জানি না আজকের রাতে আমার শেষ রাত হইতে পারে, আজকের রাতে আমার জীবনের শেষ রাত হইতে পারে, আমার বিবির সাথে আজকের রাতে শেষ রাত থাকা হইতে পারে, আমার সন্তানের সাথে আজকে শেষ দেখা হইতে পারে, আমার আজকের এই জায়গায় আমার আজকে শেষ দিন হইতে পারে। চিন্তা করেন, একটু শুধু কল্পনা করেন। কিছু মানুষ আপনাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা শুরু করবে, কিছু মানুষ আপনাকে কবর দেওয়ার জন্য বাঁশ কাটতে বাজারে যাবে। এক একজন এক এক ব্যস্ততা নিয়ে আপনাকে, কিছু মানুষ আপনাকে গোসল করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। শেষ বিদায়ের জন্য আপনাকে কত তাড়াহুড়া, কীভাবে আপনাকে কবর দেশে রাখবে। দুনিয়া এত নিষ্ঠুর, দুনিয়া এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর দুনিয়া, দুনিয়া এমন নিষ্ঠুর, এত গাদ্দার দুনিয়া। যে দুনিয়ার জন্য আমার জীবনের সবটুকু সময় আমি দিয়ে দিলাম, আজকে সেই দুনিয়া আমার জন্য একটা মুহূর্ত আমাকে দুনিয়া থাকতে দিল না। যে দুনিয়ার জন্য সব করলাম, যেই দুনিয়ার জন্য নামাজ ছাড়লাম, শরীয়তের সমস্ত বিধানকে আমি বাদ দিলাম, সেই দুনিয়া আমাকে একটু দুনিয়াতে থাকতে দেয় না। কত নিষ্ঠুর দুনিয়া, কেমন আমার সাথে গাদ্দারি করতেছে। আমার ভাইয়েরা, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, অনেক কিছু বুঝছেন, একটু নিজের জন্য একটু চিন্তা করেন। কালকে যদি আপনার মত চলে আসে, কি অবস্থা হবে আমার আর আপনার। এমন কি আমল কামাই করে গেলাম দুনিয়াতে, আমার কবর আমার জন্য জান্নাত হবে। এমন আমল কি কামাই করে গেলাম যে আমলের কারণে আমি আল্লাহর সামনে জবাব দিতে পারবো। এমন কি কামাই করলাম যে আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। আমার ভাইরা, একটু লক্ষ্য করে ভালো করে মন দিয়ে দিলের কান দিয়ে শুনেন এবং চিন্তা করেন, কল্পনা করেন। মসজিদে এলান হয়ে গেছে, আগামীকাল বাদ জোহর অমুকের জানাজা অনুষ্ঠিত হবে, উনি ইন্তেকাল করিয়েছে। মানুষ দুনিয়ার জগতে যখন মানুষ থাকে, সেখান থেকে এই যে এলান করা হয় যে মানুষটা ইন্তেকাল করিয়েছে। ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ, মানে স্থানান্তরিত হওয়া। এই যে আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমরা আসলাম মায়ের গর্ভে, মায়ের গর্ভ থেকে আবার আমরা দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার জগৎ থেকে আবার আমরা আবার আলমে বারজখে কবরের জগতে চলে যাব। কবরের জগতে আবার চলে যেতে হবে আমাদের। আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, মন দিয়া বিষয়গুলো চিন্তা করুন, অনুধাবন করুন। জিন্দিগি কিভাবে আপনি সাজায়া নেবেন আখেরাতকে, সেটা এখন থেকে আপনার চিন্তার বিষয়। আমার ভাইয়েরা, আবার যে জগতে আমরা যাব সেই জগৎটা হলো কবরের জগৎ। তাহলে আমরা যে কথা বললাম ইন্তেকাল করিয়াছে, মানে আমরা দুনিয়ার জগতে ছিলাম, সেখান থেকে স্থানান্তরিত হইলাম। এর মানে এটা না আমার জীবন শেষ, আমার জীবন শেষ হবে না। আমি শুধু দুনিয়ার থেকে অন্য একটা জগতে আমি পদার্পণ করলাম, এর মানে আমার দুনিয়ার
আমার জীবনের সমস্ত কিছু শেষ, এটা বুঝাই না। দুনিয়ার জীবন থেকে শুধু এই দুনিয়া থেকে আরেকটা জগতে গেলাম, সেটা হলো আলমে বারজাখ। কবরে শোয়ানোর পরে মৃত ব্যক্তিকে যখন 2 জন মিলে, 3 জন মিলে, 4 জন মিলে যখন তাকে কবরের মধ্যে শোয়ায় রেখে, মৃত ব্যক্তি চিন্তা করে, ঘর থেকে তো বের করে দিল আমাকে, মাঠের মধ্যে জানাজা হয়ে আমাকে জানাজার মানুষগুলো আমাকে জানাজা পরে বের করে দিছে, আমাকে মানুষগুলো খাটিয়া করে নিয়ে আসে কবরস্থান পর্যন্ত নিয়ে আসছে, এখনো তো আমার সাথে আরো কয়েকজন লোক আছে, মনে হয় তারা আমাকে রেখে চলে যাবে না। যখন একজন ব্যক্তি তাকে কবরে রেখে উঠে পড়ে, উনি চিন্তা করে আরো 2 জন তো বাকি আছে। আরেকজন যখন উঠে যায় তখন তিনি চিন্তা করে আরো 1 জন তো বাকি আছে। আরেকজন যখন কবর থেকে উঠে যায়, মৃত ব্যক্তি চিৎকার দিয়া বলে, ও মাহি, আমাকে একা রেখে যাও না, অন্ধকার এই ঘরের মধ্যে আমি একা থাকতে পারবো না। কোনোদিন আমি আমার পরিবারকে ছেড়ে, মানুষকে, পরিবারের লোককে ছেড়ে আমি থাকতে পারি নাই। রাতের অন্ধকারে থাকতেও ভয় করেছে, আজকে আমি একা থাকতে পারবো না ভাই। আমি মানুষ যখন তাকে দাফন দিয়ে চলে যাবে, মৃত ব্যক্তি মানুষের দাফন দেওয়া যাওয়ার সময় মানুষের পায়ের জুতার যে আওয়াজ, সে আওয়াজটাও শুনতে থাকে। মানুষ যখন তাকে কবর দিয়ে সেখান থেকে চলে আসে, কবর দেওয়া শেষ, মানুষ তার ওই মৃত ব্যক্তির হিসাব শুরু হয়ে যাবে। 2 জন ফেরেশতা আসবে, ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কি? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবীকে? আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কত দয়া করেছেন, কত মেহেরবানি করেছেন। দুনিয়ার মধ্যেই আখিরাতে কি প্রশ্ন করা হবে সেই বিষয়টা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলে দিছে। পরীক্ষার জগৎ হলো দুনিয়া, পরীক্ষার জায়গা হলো দুনিয়া, পরীক্ষার প্রশ্ন কি হবে সেটাও বলে দিছে, ফলাফল কি হবে সেইটা আল্লাহ তাআলা দুনিয়াতে বলবেন না, সেই পরীক্ষাই বাতিল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা এমন এক পরীক্ষা দুনিয়াতে, দুনিয়ার ঘরকে পরীক্ষার ঘর বানাইছে, সেই ঘরে প্রশ্ন আল্লাহ তাআলা বলে দিছে, উত্তর কি হবে সেটাও আল্লাহ জানায় দিছে। এখন উত্তর আর প্রশ্ন যদি প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিয়ুকা, তোমার নবীকে? প্রশ্ন করার সাথে যদি ব্যক্তিটা ইমানদার হয় এবং নেক আমলওয়ালা হয়, সাথে সাথে এসে উত্তর দিয়ে দিবে, আমার রব আল্লাহ। আমাদের রবকে? আর আওয়াজ করে বলি, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। বলবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই সময় মৃত ব্যক্তি বলে ফেলবে, আমার দিন হলো ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। নবীর নাম জিজ্ঞাসা করবেন, তোমাদের নবী কে? নবী হলো আমাদের হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জবাব যার সঠিক হবে, সাথে সাথে কবরটা তার জন্য 70 গজ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। জান্নাতের পোশাক পরাইয়া দিবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। কবরটাকে জান্নাতের সাথে একটা দরওয়াজা, একটা জানালা কবরের দিকে, কবরকে জান্নাতের দিকে আল্লাহ তাআলা খুলে দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এমন মৃত্যু, এমন আমল যদি আমার কবর যদি জান্নাত বানাইতে চাই, কারো কবর হবে জান্নাত, আবার কারো কবর হবে জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। ইমানদার যদি হয়, আমল যদি সঠিকভাবে করে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ইমানদার না হয়, সারা জিন্দেগি নামাজের গুরুত্ব ছিল না, সারা জীবন নিজের মন মতো করে চললাম, নফস যেভাবে চাইছে সেইভাবে আমি চললাম, শয়তান যেভাবে আমাকে বুঝাইছে শয়তানের কথা মানলাম,
কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো আমি মানলাম না। দুনিয়ার ব্যস্ততা শুধু দেখাইলাম, দুনিয়ার সব কিছু করার সুযোগ হয় আমার, কিন্তু আল্লাহ তাআলার বিধান মানার সুযোগ আমার হয় না। কবরের জগতে যাওয়ার পরে তখন বুঝে আসবে দুনিয়ার জীবনের কত মূল্য ছিল। যখন উত্তর দিতে পারবে না, তখন তার জন্য কবরটা এমন সংকীর্ণ হবে, এমন সংকীর্ণ হবে, এক কবরের এক পাশ আরেক পাশে এমনভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। এমন চিৎকার দিবে মৃত ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষ ওই ব্যক্তির চিৎকার শুনবে না, দুনিয়ার কোনো মানুষ তার কোনো আওয়াজ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ তাকে আর কোনো সাহায্য করতে পারবে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে টেলিফোন করলে, মোবাইল করলে বিকাশে টাকা বাড়ায় দেওয়া হয়, মানুষ যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে পারে, বিপদে পড়লে সাহায্য সহযোগিতা করে। এমন এক জগতের মধ্যে ঘরের পাশে আমার মা শুয়ে আছে, ঘরের পাশে আমার বাবা শুয়ে আছে, কোনোদিন একটা আওয়াজও শুনি নাই, কোনোদিন একটা কথাও তাদের সাথে বলার সুযোগ হয় নাই। এই জন্য দুনিয়ার জিন্দেগি যদি যে ব্যক্তি যত সুন্দর করে সাজাবে, তার আখিরাত তত বেশি সুন্দর হবে। দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরে আলমে বারজাখ কবরের জগতে জান্নাত এবং জাহান্নাম তার কবরের মধ্যে শুরু হয়ে যাবে। কবরের জগৎ চলতে থাকবে, চলতে থাকবে। কবরের জগতের পরে হাসরের ময়দান শুরু হবে। হাসরের ময়দান, ফেরেশতা যখন প্রথমবার সিংহায় ফুঁক দিবে, প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে আসমান জমিনের মাঝে যা কিছু থাকবে সব বেহুশ হয়ে যাবে। প্রথম ফুৎকারেই সব বেহুশ হয়ে যাবে, আল্লাহ যাদেরকে চান তারা ব্যতীত। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার আসমানে ফেরেশতা প্রথমবার ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান জমিনের মাঝে যা কিছু আছে, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যা কিছু চান তা ব্যতি রেখে সব কিছু বেশ হয়ে যাবে। এই যে মানুষগুলো সমস্ত কিছু যে বেহুশ হবে এবং দ্বিতীয়বার আরেকটা ফুৎকার দিবে, প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে মুফাসসিরিনে কেরাম বলেন কত হাজার বছর থাকবে। বলে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝে মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন 40,000 বছর অতিবাহিত হয়ে যাবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় ফুৎকারের মাঝে কত হাজার বছর যাবে? 40,000 বছর। তাহলে বোঝা গেল সর্বশেষ যে ব্যক্তিগুলো ইন্তেকাল করবে, বলে তারাও এই কবরের জগতে তাদের সর্বনিম্ন 40,000 বছর অতিবাহিত হইতে হবে। আর আমাদের তো কোনো হিসাবই নাই, বেলা হিসাব কত হাজার বছর যাবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। কোনো খবর নেওয়ার লোক থাকবে না। কয়দিন মানুষ খবর দিবে? সন্তান 3 দিনের দিন মিলাদ পড়াবে, দোয়া করবে, 40 করবে, তারপরে মাঝে মাঝে একটু দাওয়াত খাওয়াবে, দোয়া খেরাত করবে, বাস শেষ। 10 বছর 5 বছর তারপরে আর কেউই খবর নেবে না। কবরের উপরে ময়লা পড়ে থাকবে, কবরের উপরে গাছ জ্বালায় থাকবে, পরিষ্কার করতেও কেউ আপনার কবরের দিকে যাবে না। এই জন্য আপনার সাথী কি হবে সেটা আপনার চিন্তা করার বিষয়। জীবনে তো সময় অনেক নষ্ট করলাম, অনেক দিলাম, দুনিয়ার জন্য সব করলাম, সন্তানের বিবি বাচ্চা পরিবারের জন্য খরচ করার জন্য, তাদের ভালো মন্দ রাখার জন্য যা যা করার সব করলাম। আরে বোকা মানুষ, আবার পরিবারের জন্য সব করলাম, কিন্তু নিজের জন্য কিছু করার দরকার সেটাও কোনোদিন চিন্তা করলাম না। যাদের জন্য করলাম তারা তো আমার ইন্তেকালের পরে আমার খবর নিবে না, তারা তো আমার খোঁজ খবর নিবে না। সেদিন আমার উপরে যা হবে, যা আসবে, সব কিছু আমার নিজের উপরে হবে। আমার সন্তান, আমার বিবি বাচ্চা আমাকে চিনবেও না। কবরের জগৎ শেষ হওয়ার পরে
প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকার যখন দেয়া হবে, আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকারের পরে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানের দিকে চলতে থাকবে, কিয়ামতের ময়দানের দিকে মানুষ যাইতে থাকবে। ঘুম থেকে উঠবে, এইভাবে দেখবে, দেখার পরে বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো? মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মানুষ মনে করবে কবরের মধ্যে যেমন ছিলাম এটাই তো ভালো ছিল, কবরের জগৎটাই তো ভালো ছিল। কিন্তু কিয়ামতের ভয়াবহ অবস্থা, এমন ভয়াবহ অবস্থা হবে সেই দিন আল্লাহ তাআলা হিসাবের পাল্লা, মিজানের পাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। হাসরের ময়দানের ভয়াবহতা এত কঠিন হবে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেমন হবে একটু বলেন। রাসূল বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কিয়ামতের ভয়াবহ এত কঠিন হবে, হাসরের ময়দানের অবস্থা এত কঠিন হবে, সমস্ত দুনিয়ার মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, কেউ কি কারো লজ্জাস্থান দেখবে না? আল্লাহ নবী বলেন কিয়ামতের ভয়াবহতা এত বেশি থাকবে, কেউ কারো লজ্জাস্থান দিকে তাকাবে এই চিন্তা করার সময়ও হবে না। সেই দিন দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। সেই দিনই হবে আল্লাহ তাআলা বলবেন আজকের এই দিন হলো হিসাবের দিন, আজকের এই দিন হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দেওয়ার দিন। দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছিলাম পরীক্ষার জন্য, প্রশ্ন বলে দিছি, উত্তর দিয়ে দিছিলাম। আজকে সেটার ফলাফল ঘোষণা করা হবে, প্রতিদান দেওয়া হবে। এই জন্য কিয়ামতের দিবসকে বলা হয় ইয়াউমুল জাযা, প্রতিদানের দিন। কিয়ামতের দিন হবে, আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবে। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো ধরনের আমলের মধ্যে আল্লাহ তাআলা কোনো ধরনের বেশকম জুলুম করবেন না। দুনিয়ার উকিল কিনা যা, দুনিয়ার মানুষকে টাকা দিয়ে কিনা যা, ক্রয় করা যা, কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ময়দান হবে, সেই দিন টাকা পয়সা কোনো জিনিস দিয়ে কোনোভাবেই কোনো জিনিসকে আল্লাহ তাআলার সাথে কিছু করা যাবে না। আল্লাহ তাআলা মানুষকে তার আমলনামা তার সামনে পেশ করে দিবেন। আমলনামা পেশ করে দেওয়া হবে, পড়ো তোমার আমলনামা। আমলনামা দেখার পরে মানুষ হতবাকা হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমলনামার মধ্যে সামান্য ছোট বিষয়টাও বাদ দেওয়া হয় নাই, বড় বিষয়টাও বাদ দেওয়া হয় নাই। অমুককে গালি দিছিলাম, অমুকের উপরে জুলুম করেছিলাম, মিথ্যা কথা বলছিলাম, অমুকের উপর অন্যায় করেছি, ব্যবসা করতে যে মানুষের টাকা মেরে খাইছি, ব্যবসা করতে যে অন্যের টাকা, মানুষের দোকান বাকি থাকে বাকি পরিশোধ করে নাই, কোনো না কোনোভাবে মানুষের উপর অত্যাচার করছে, অন্যায়ভাবে জুলুম করেছে। বলে যা কিছু করেছি দুনিয়ার মধ্যে সব ভুলে যাই আমরা মনে করি মানুষকে যদি ঠকাইতে পারি, মানুষকে ঠকাইতে পারলে আমি লাভবান হইলাম। না না বাবা, মানুষকে ঠগায়া নিজে লাভবান হওয়া যায় না। মানুষকে যে ঠগায়া নিজেকে লাভবান মনে করে সবচেয়ে বড় সে বোকার মধ্যে আছে।
মানুষকে ঠকাইলে কোনোদিন নিজের কিয়ামতের ময়দানে মানুষ আমল দেখার পরেই কথা বলবে। মানুষ যদি কোনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে থাকে, ওই মানুষটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা দুনিয়াতে মানুষের উপর অন্যায় অবিচার অত্যাচার করেছিল। ভাইয়ের কাছে তার বোনেরা সম্পদ, ভাই মিরাজের সম্পদ, বলে বোনেরা সম্পদ যদি চাই তখন আর সম্পদ তাদেরকে দেয় না, সম্পদ দিতে চায় না। একজনই সমস্ত সম্পদ বুক করে খেয়ে ফেলে, মানুষের থেকে ঋণ নিলে সেই ঋণ পরিশোধ করে না। এইভাবে যত ধরনের অপকর্ম, যত ধরনের জুলুম আছে সব কিছু সে করছে। এখন দুনিয়াতে যাদের সাথে এই জুলুম অত্যাচার করেছে তারা আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ দুনিয়া সে প্রভাবশালী ছিল, দুনিয়ার মধ্যে তার ক্ষমতা ছিল, এই জন্য আমি কোনো বিচার পাই নাই। দুনিয়ার আদালতে মানুষকে টাকা দিয়ে সে ক্রয় করেছে, আমি সঠিক কোনো বিচার পাই নাই। আল্লাহ আজকে তো আপনি বলছেন কোনোভাবেই জুলুম করবেন না কোনো বান্দার উপর, মিজানের পাল্লা আপনি দাঁড় করাইছেন। আল্লাহ আমি ওই ব্যক্তির নামে নালিশ দেই, ওই ব্যক্তি আমার জমিন নিয়ে নিছিল, আমার জমিনের আইলটা সে তার জমিনের মধ্যে নিয়ে গিয়েছিল, আমার টাকা তার কাছে পাইব সেই টাকা ধার টাকা সে দেয় নাই। যতভাবে যে মানুষের যে অভিযোগ থাকবে ওই ব্যক্তির কাছে, তার আল্লাহর কাছে অভিযোগ দিবে। আর ওই ব্যক্তির এত বেশি আমলনামা থাকবে, তার জন্য জান্নাতের ঘোষণা হয়ে গিয়েছিল। কিন্তু তার পাওনাদাররা তার কাছে আসার কারণে আল্লাহ তাআলা বলবেন এখন আর তোমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, এখন তো টাকা দিয়েও টাকা দেওয়া যাবে না, আখিরাতে তো টাকার কোনো কাজে আসবে না। তাহলে কি করতে হবে? বলে তোমার আমলনামা তাদেরকে তোমরা দিয়ে দাও। মানুষের যে আমলনামা থাকবে সে আমলনামা পাওনাদারদেরকে, বড় অত্যাচারকারীদের, জুলুমকারীদেরকে, যারা মানুষের উপর অত্যাচার করছে, হ্যাঁ ওই মাজলুমদেরকে ওই টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে তার সব দিয়ে দিতে হবে। এইভাবে সব দিতে দিতে তার পাহাড় পরিমাণ নেকি শেষ হয়ে যাবে। এখন আরও পাওনাদার থাকবে, তারা এসে বলবে আল্লাহ এখনও তো তার কাছে আমরা পাই, তার তো নেকি শেষ। বলবে তার যে গুনাহ, এই গুনাহ তাকে দেওয়া হবে, আর সেই গুনার ভাগীদার হয়ে গুনার বোঝা নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। এজন্য ভয়াবহ হিসাব হবে, হিসাব অনেক বড় কঠিন আমাদের সামনে। দুনিয়াতে কাউকে ঠকাইলে, দুনিয়াতে কারোরটা বেশি খাইতে পারলাম, জমিন একটু এক হাত বেশি নিয়ে নিলাম, অন্যায়ভাবে কাউকে ঠকাইলাম, এটা নিজেকে লাভবান মনে করার কোনো কারণ নাই। নিজেকে আমি জাহান্নামী বানাইলাম, নিজের ক্ষতি আমি নিজে করলাম। এই জন্য আমি বলি সব মাহফিলে অল্প খাই, হয়তোবা ঘরের জায়গা নাই, কষ্ট করে থাকবো, অল্পভাবে থাকবো, কষ্ট করে থাকবো, হালাল উপরে থাকবো, অন্যায়ভাবে কারো কোনো হক আমি নষ্ট করব না। নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ। এই হলো এক হিসাব। দ্বিতীয় হিসাব শুরু হবে, মানুষ যে জাহান্নামী তাকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে, যে জান্নাতি তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। জান্নাতওয়ালাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, আল্লাহ বলেন তারা হবে জান্নাতি। আর যাদের আমলনামা ডান হাতে আসবে না, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যাদের আমলনামা বাম হাতে আসবে জাহান্নামী হবে, তাদের আমলনামা তাদের বাম হাতে দেয়া হবে না। কিভাবে দেয়া হবে? বলে তাদের আমলনামা তাদের বুকের ভিতর তাদের বাম হাতকে চিরে পিঠের দিকে নিয়ে তাদের আমলনামা
পিছনের দিকে দেওয়া হবে। ফায়সালা হয়ে যাবে, জান্নাতওয়ালারা জান্নাতে চলে যাবে, জাহান্নামওয়ালারা জাহান্নামে চলে যাবে। যাওয়ার পরে জান্নাতওয়ালা যারা, তারা তাদের আত্মীয় স্বজন, তাদের পাড়া প্রতিবেশী, তাদের বন্ধু বান্ধব, তাদের আপনজনদেরকে খুঁজতে থাকবে। জান্নাতে তার কোনো পেরেশানি নেই। জান্নাতে যারা যাবে তাদের পেরেশানি আছে, টেনশন থাকবে তাদের, আর কোনো পেরেশানি নেই। এখন তারা আশেপাশে খুঁজতে থাকবে, হাই হাই আমরা একসাথেই ছিলাম, একই জায়গায় বসবাস করছি, এই কয়েকজনকে পাইলাম, আর বাকিরা কোথায়? তারা খুঁজতে থাকবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আপনাদের সামনে যে আয়াত এখানে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই সূরার এই আয়াতগুলোর মধ্যে বলেন, তখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদের সাথে কথা বলার আল্লাহ তাআলা সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাতওয়ালারা খুঁজতে থাকবে, তারা নাই, তাহলে তারা জাহান্নামী হয়েছে। তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতওয়ালারা জিজ্ঞাসা করবে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 4টা কারণ বলছে জাহান্নামে যাওয়ার। এই 4টা কারণ যদি আমাদের মধ্যে থাকে, তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমাদের দিল থেকে, আমাদের সমস্ত কিছু থেকে এই 4টা কাজকে আমরা বাদ করে দেব। করবো তো ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যাইতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক।